বিগত দেড় দশকের সীমাহীন দুর্নীতি, বৈষম্য ও অর্থনীতি অব্যবস্থাপনা অতিক্রম করে একটি কল্যাণমুখী বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে সাহসী রূপরেখা মাননীয় অর্থমন্ত্রী বাজেটে তুলে ধরেছেন, তার জন্য তিনি প্রশংসনীয় অবস্থানে প্রশংসা পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই বাজেটের আকার 9.38 লক্ষ কোটি টাকা, যার মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3.16 লক্ষ কোটি টাকা। সমালোচকরা ঘাটতি নিয়ে কথা বলতেই পারে, কিন্তু একটা ভাঙা চাকা মেরামত করতে কিছু তো ব্যয় লাগবে। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি এর বহুমাত্রিকতা। কন্টেন্ট নির্মাতা থেকে কৃষক, কর্মজীবী নারী থেকে প্রবাসী, শিক্ষার্থী থেকে রোগী, সমাজ ও অর্থনীতি প্রতিটি স্তরে মানুষের প্রয়োজন এতে স্থান পেয়েছে। আমাদের অর্থনীতি বদলেছে, কাজের সংজ্ঞাও বদলেছে। মাননীয় স্পিকার, একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করা তরুণের কাজকে কেউ কাজ মনে করত না, কিন্তু এই বাজেট তাদের সেই মেধাকে বৈদেশিক মুদ্রা যে অর্জন করছে তার স্বীকৃতি দিয়েছে। সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করা এবং ফ্রিল্যান্সারদের সেবার উপর বিদ্যমান 15% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়ে এই বাজেট স্পষ্ট করেছে ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা ল্যাপটপের পিছনে তরুণ জাতীয় অর্থনীতির নির্মাতা। সংস্কৃতিও এই বাজেটে শুধু আবেগ এবং আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বাদ্যযন্ত্র, চলচ্চিত্র নির্মাণের আধুনিক সরঞ্জাম, শুল্ক কমানো এবং সৃজনশীল অর্থনীতির জন্য তহবিল গঠনের উদ্যোগ প্রমাণ করে সংস্কৃতি এখন কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানির একটি শক্তিশালী ক্ষেত্র। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রান্তিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল সম্প্রসারণ, শ্রেণীকক্ষের প্রযুক্তির ব্যবহার এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ প্রমাণ করে এই বাজেট শুধু আজকের ব্যয় নয়, আগামী প্রজন্মের সক্ষমতা বিনিয়োগ করেছে। মাননীয় স্পিকার, ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক লেনদেনের আয়কর মুক্ত সীমা 70 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে, যেখানে সাধারণ ক্ষেত্রে 50 লাখ ছিল। কারণ সমতা মানে সবাইকে এক জায়গায় দাঁড়া করানো নয়, যিনি বেশি বাধার মুখোমুখি হন তাকে এগিয়ে যাওয়ার বেশি সুযোগ দেয় এর প্রকৃতি অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, নারী নামে 41 লক্ষ ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। এর উদ্যোগ পরিবারে নারীর অর্থনৈতিক কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। শুধু প্রশংসা দিয়ে নারীর অর্থনৈতিক স্বাধীনতা আসে না, তার হাতে অর্থনৈতিক ক্ষমতা দিতে হয়। এই বাজেট বক্তৃতার মর্যাদা নয়, এ বাজেট অধিকার দিয়েছে। মাননীয় স্পিকার, আমি একজন ব্যাংকার হিসেবে কাজ করেছি, একজন আইনজীবী হিসেবেও কাজ করেছি। আমি একজন মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করেছি, সামলেছি সন্তানকে। তাই আমি জানি একজন কর্মজীবী নারী সকাল শুরু হওয়ার আগে একটি কর্মদিবস শেষ করে এবং অফিস থেকে ঘরে ফিরে যে আরেকটি কর্মদিবস শুরু করে। আমরা নির্বাচনের আগে একটি অভিনব তত্ত্ব শুনেছিলাম, যেখানে বলা হয়েছিল নারীর কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করে দিলেই নাকি নারীর উন্নয়ন হবে, আর বাকি 3 ঘন্টার মজুরি সরকার দেবে। মাননীয় স্পিকার, যারা নারীর হারানো 3 ঘন্টার মজুরির হিসাব এত যত্ন করে কষেছিলেন, তারা কি একবারও ভেবেছিলেন সেই অর্থ দিয়ে কতটি নিরাপদ ডে কেয়ার সেন্টার নির্মাণ করা যেত? নারীকে আগে বাড়ি পাঠানোর ঘড়ি যা তাদের হাতে ছিল, কিন্তু তাদের সন্তানকে নিরাপদ রাখার জন্য একটি নিরাপদ ঘরের নকশা কেন তারা করতে পারেনি? মাননীয় স্পিকার, সমস্যার শিকড় না কেটে শুধু ঘড়ির কাঁটা 3 ঘন্টা এগিয়ে দিলেই নারীর মুক্তি সম্পন্ন এরকম অভিনব তত্ত্ব সত্যিই বিরল। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অঙ্গীকার করেছিলেন
আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অন্তর্ভুক্তি করে এই কর্মজীবী নারীদের জন্য তিনি স্থায়ী এবং কঠিন সমাধান নির্ণয় করেছেন এই বাজেটের মাধ্যমে। প্রথম পর্যায়ে 20টি, পরবর্তী পর্যায়ে 60টি আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পিঙ্ক বাস সার্ভিস এবং কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, একটি রাজনীতি নারীকে বলে 3 ঘন্টা আগে বাড়ি ফিরে যাও, আর আমাদের রাজনীতি বলে তোমার সন্তান নিরাপদে থাকবে, তোমার যোগ্যতা এবং নিজের সময়ের উপর অধিকার নিয়ে কাজ করে যাও। মাননীয় স্পিকার, কর্মজীবী নারী কখনো করুণা চায় না, চাই পরিষ্কার সঠিক ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাসিক স্বাস্থ্য নিয়ে এই বাজেট বাস্তবতার দিকে তাকিয়েছে। স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে কর সুবিধা বহাল রাখা হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু উদ্বেগের কথা আমি আরো বলতে চাই। বাংলাদেশে তৈরি পোশাকে নারী শ্রমিককে নিয়ে পরিচালিত একটি জরিপে দেখা গেছে মাত্র 34% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এবং 44% নারী এখনো কাপড় ব্যবহার করেন। যাদের শ্রমে দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ হয়, তারা যদি এই নিরাপদ মাসিক স্বাস্থ্যপূর্ণ ব্যবহার করতে না পারে, তবে এর লাভটা কি? এই স্বাস্থ্য ব্যবস্থার লাভটা কি? মাননীয় স্পিকার, মাসিক কোনো লজ্জা নয়। লজ্জার বিষয় হলো মাসিককে ঘিরে আমাদের এই দীর্ঘস্থায়ী ট্যাবু এবং নীরবতা। এই ট্যাবুই নারীকে কষ্টকে অদৃশ্য করে, এই ট্যাবু স্বাস্থ্য ঝুঁকিকে আড়াল করে এবং একটি জৈবিকভাবে অনিবার্য প্রয়োজনের বিলাসিতার মতো বিবেচনা করতে শেখায়। তাই আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, স্যানিটারি ন্যাপকিনকে নিত্য প্রয়োজনীয় ভোক্তা পণ্য হিসেবে বিবেচনা করে এর মূল্য এবং বাজার প্রাপ্যতার তদারকির আওতায় আনা হোক। চাল, ডাল, তেলের মূল্য নিয়ে যদি আমরা উদ্বিগ্ন হই, প্রতি মাসে নারী। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, বক্তব্য শেষ হয়েছে, আর 3 মিনিট দেয়া হলো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বাজেটে কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সার এবং কীটনাশকের ছাড় দিয়েছে। ক্যান্সারের ওষুধ, হার্টের রিং এবং ডায়ালাইসিস ফিল্টার কর কমানো হয়েছে। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড এবং দক্ষ কর্মীদের জন্য স্মার্ট স্কিল ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কি বলা হবে কৃষকের জন্য কিছুই নেই, রোগীর জন্য কিছুই নেই, তরুণের জন্য কিছুই নেই? মাননীয় স্পিকার, বিরোধী পক্ষকে আমি আহ্বান জানাই, স্লোগান দিয়ে নয়, সমাধান নিয়ে আসুন। কেবল অকার্যকর, জনবিরোধী, কিছুই নেই শব্দ 3টি পালাক্রমে উচ্চারণ করলেই বাজেট বিশ্লেষণ করা হয় না। অন্ধকারের কথা বলে সংসদ কখনো আলোকিত করা যায় না, আলো জানালো পথ তো দেখাতে হয়। মাননীয় স্পিকার, এটি এমন একটি বাজেট যা একদিকে যেমন বিনিয়োগ বান্ধব, তেমনি সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি বহন করে। আমি মনে করি এই বাজেট বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তির অভাব ঘুচবে, তরুণের স্বপ্ন পাখা মেলবে, বাংলাদেশ একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ হিসেবে অভিযাত্রা শুরু করবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রীকে এই সাহসী বাজেটের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।